চ্যানেলটিতে তোমাদের সকলকে স্বাগত। ঘড়ির কাঁটায় তখন 10টা 50। এই সময়তে আমাদের আর কি দেখো রান্নাঘরটা গোছাগাছি চলছে সব। কারণ হচ্ছে যে মাইক্রো ওভেনটা আমাকে মা আমার বাপি আমার জন্মদিনে দিয়েছিল, সেটাকে রাখা হবে। আর এই যে র্যাকের নিচেই যে একটা ওই হোয়াইট কালারের র্যাক ছিল 2 স্টেয়ারের, তো সেটা আর কি অনেক দিন পর এরকম পরিষ্কার করা হচ্ছে। অনেক দিন পর বলতে অ্যাকচুয়ালি ওটা তো চেঞ্জ করা হবে, অন্য জায়গায় শিফট করা হবে। তো তার আগে একটু খুলে ও এটা পুরো পরিষ্কার করে ফেলছে। হ্যাঁ, যাতে এরপরে তো জানি না কবে কি করব। দিন 15 পর আবার এটাকে পরিষ্কার করতে হবে, তেল কালিগুলো লেগে থাকে। তো যখন চেঞ্জ করা হবে তো তখন ও বলল যে আমি পরিষ্কার করিয়ে দিই একেবারে। আর কি বলতো, বাচ্চাকে সামলে রেখে না আমার পক্ষে সবসময় এটা করা সম্ভব হয় না। আর ও কটাই বা করবে বলো, বাইরের কাজ তারপরে ঘরের কাজ সব কিছু সামলে, মানে সবার পক্ষে এখন ক্লিন করাটা খুবই চাপের হয়ে যায়। আর একটু আগেই তো তোমরা দেখলে যে মাম্মাকে নিয়ে ওই ডাইনিং টেবিলের একটা পরিষ্কার করতে আমার কিরকম নাজেহাল অবস্থা হয়েছিল। তো ওদিকে ওটা করছে আর আমি এদিকে এই জায়গাটা পরিষ্কার করছি। কারণ যেখানে মাইক্রো ওভেনটা রাখা হবে সেই জায়গাটাও আমি আবার পরিষ্কার করছি। তো সেখানে যে সমস্ত জিনিসগুলো ছিল, মিক্সার, তারপরে এই যে কেটলি, দেখো এতগুলো জিনিস ওখানে ছিল। আর ওর পরিষ্কার হয়ে গেছে এই র্যাকটা। তো ওটাকে অ্যারেঞ্জ করছে, আবার পুরো সেট আপটা করছে। আর আমি এদিকে এই দিকটা পুরো মুছে টুছে পরিষ্কার করে দিচ্ছি। কারণ মাইক্রো ওভেনটা যখন এখানে রাখা হবে তো তারপরে আবার মানে দিন 15 1 মাস তো যাবেই, আমি ওটাকে সরিয়ে আবার পরিষ্কার করতে পারবো। না হলে রেগুলার বেসিসে এই জায়গাটা পরিষ্কার হবে না। তো আমি প্রথমে স্কচ ব্রাইট দিয়ে তারপরে একটা ডাস্টার দিয়ে আমি পুরোটা পরিষ্কার করলাম। কারণ একটু শুকনো তো হতে হবে, খুব ভালো লাগছে না জায়গাটা। আর এই বোতলগুলো সামনে আছে, এই জানলাটার সামনে ওই র্যাকটা রাখা হবে। এই যে দেখো এটা, তো এটা খুব তাড়াতাড়ি আমার এখানে রাখার কোনো ব্যাপার ছিল না, কিন্তু মাম্মা কি করছে এটা আর কি ওপরে যদি বসে পড়ে, আমার ওই চিন্তা লাগছিল। তো এটা যখন আমি অ্যারেঞ্জ করছি তখন একই সঙ্গে দুটো ইমোশন আমার কাজ করছিল। একটা হচ্ছে আনন্দ হচ্ছিল, আবার একটা একটু আর কি কষ্টও বলবো না, মানে মন খারাপ লাগছিল। তার কারণ হচ্ছে আমাদের দুজনেরই জন্মদিন গেছে নভেম্বরে মাম্মার, আমার জানুয়ারিতে। তারপরে আমরা বাপের বাড়ি গেছি এবং ও মামার বাড়ি গেছে। তো যেহেতু ওর জীবনের প্রথম জন্মদিন, তার জন্য অবশ্যই ওর দাদু দিদা কিছু একটা কিনে রেখেছে। যেহেতু বললাম যে খুব তাড়াহুড়োর মধ্যে ফিরে আসতে হয়েছে, তার জন্য আর কি ওকে দেওয়া গেল না। তো আমার যে জিনিসটা আমি পেয়েছি সেটাই আমি কি করলাম, ওকেই দিলাম। তার কারণ হচ্ছে ওর জীবনের প্রথম জন্মদিন, আর আমার তো জন্মদিন তো আবারও আসবে। আর হচ্ছে মা বাবা যেটা কিনেছে সেইটাও ওর, হ্যাঁ সেটাও যখন পাবে তখন সেটাও ওর। তো এই যে দেখো সাদা র্যাকটা এখানে রেখেছি। একটু অসুবিধা হবে জিনিসপত্র নিতে, কারণ মানে সেট আপটা চেঞ্জ হয়ে গেছে। তো এই মাইক্রোওভেনটা ওকে দিয়ে না আমার ভীষণ খুশি হয়েছে, মানে খুশিটা দ্বিগুণ হয়ে গেছে। তার কারণ হচ্ছে ছেলে মেয়েদের আনন্দতেই নিজেদের আনন্দ, তাই না বলো? তো এই হলো মোটামুটি সেট আপ। এখনো পুরোপুরি সেট আপটা করা হয়নি। হ্যাঁ, হ্যাঁ, যখন মা হয়ে গেছি না তখন এটা বেশি করে ফিল করছি। আশা করছি আমার মা বাবাও এতে খুবই খুশি হবে। আর ওর প্রথম জন্মদিনের জন্য সিউড়ির দাদু ঠাকুমা পিসিরা অনেক কিছু কিনে রেখেছে, সেগুলো সিউড়িতে গেলে তখন তোমাদেরকে দেখাবো। তো এখানে রাখার মাইক্রোওভেনটা আর একটা কারণ, এইখানেই পয়েন্টটা আছে, এখান থেকে খুব কাছাকাছি হবে। আচ্ছা, এর সঙ্গে বলে দিই মাম্মার জীবনের প্রথম জন্মদিন আমরা কিভাবে পালন করেছি সেটা আমার চ্যানেলে আছে, সেই ব্লগটা, সেটা তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই সেটা দেখে নাও। আচ্ছা, এই হচ্ছে আমার পুরো রান্নাঘরের সেট আপটা। সত্যিই মানিয়েছে ঠিকই, কিন্তু তারপরে আরও কিছু চেঞ্জ করতে হবে। আর মাম্মা দেখো এখানে খেলছে। এবার দেখো ও কার্টুন দেখে না, তাও এই হাঁটাগুলো যে কোথা থেকে শিখলো কে জানে। বাবা এটা কি গোপাল ভাঁড় হাঁটছে? এটা কি গোপাল ভাঁড় হাঁটছে? ভুঁড়ি মোটা গোপাল ভাঁড় হাঁটছে?
ভুঁড়ি মোটা গোপাল, হ্যাঁ, গোপাল ভাঁড়ের হাঁটা, ভুঁড়ি মোটা গোপাল ভাঁড়ের হাঁটা, ওরে বাবারে ওরে বাবারে। আর আমার তো সব কিছুই ওরই, তাই না? তাই ও এই জিনিসটা হাতে পেয়ে না খুব মজা পেয়েছে, আনন্দে ছুটোছুটি করছে। জানি না কি বুঝেছে, কিন্তু ওর এই আনন্দটা দেখে সবথেকে বেশি আনন্দ পাচ্ছি আমি। আমার মনে হয় প্রত্যেক মাই তার বাচ্চাদের আনন্দে আনন্দিত হয়। এখন আমরা যদি বলি যে এই জিনিসটার মর্ম ও কি বুঝবে, ও বাচ্চা, আরে বড় হলে তো বুঝবে, বড় হলে তো জানতে পারবে। আর বাচ্চারা একটু বেশিই বোঝে, সেটা আমরা জানি না। যাই হোক, এই ব্লগটা কীরকম লাগলো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আমার ডিসিশনটা কেমন লাগলো সেটাও জানিও। খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।